বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله عز وجل في القرآن الحكيم: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وعن أنس رضي الله عنه قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما في الجاهلية، فقال رسول الله صلى الله عليه وسلم: ما هذان اليومان؟ قال: هذان اليومان كنا نلعب فيهما في الجاهلية. فقال رسول الله صلى الله عليه وسلم: إن الله قد أبدلكما بيومان خيرا منهما يوم الفطر ويوم الأضحى. রাওয়াহু আবু দাউদ রাহিমাহুল্লাহ। যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে বাদ-জুমা আমরা দাম্মাম ইসলামিক সেন্টারের এই মজলিসে, এই দিনই মজলিসে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের সালাফদের নীতি হলো যে যখন কোনো বেদাত সমাজে প্রচলিত থাকে এবং তার সময় বিশেষভাবে ঘনিয়ে আসে, তখন সময় উপযোগী বেদাত শিরিক সম্পর্কে জাতিকে সাবধান ও সতর্ক করা। এবং প্রত্যেক নবী ও রাসূলের ক্ষেত্রে সেটাই ঘটেছে যে প্রত্যেক নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের উম্মাতদেরকে তাদের জন্য কল্যাণকর সকল বিষয় সম্পর্কে সংবাদ দিয়েছেন এবং তাদের জন্য ক্ষতিকারক বিষয়গুলো থেকে তাদেরকে সাবধান ও সতর্ক করেছেন। এই কাজটি প্রত্যেক নবী ও রাসূল করেছেন। সেহেতু সেই সূত্র ধরে আজকে আমরা অলরেডি কিছু আলোচনা বড় মসজিদে শুনে এসেছি ঈদে মিলাদুন নবী উপলক্ষে। তবে এখন আমরা ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু আলোচনা করব। তবে তার ধরনটা এমন: ঈদে মিলাদুন নবী বেদাত কেন? ঈদে মিলাদুন নবী বেদাত কেন? একাধিক কারণে ঈদে মিলাদুন নবী বেদাত। তবে সেগুলো আমাদেরকে জানতে হবে। না জানলে আপনারা সমাজে গিয়ে যারা মিলাদপন্থী তাদের উত্তর দিতে পারবেন না। এজন্য এই বিষয়টা জানা সকলের জন্য অত্যন্ত জরুরি। ঈদে মিলাদুন নবী এটা একটা ঘৃণ্যতম বেদাত। আর এটা প্রথম শুরু করেছিল ওবাইদিরা হিজরি ৪র্থ শতাব্দীতে, এবং পূর্বাপর মানে এখনকার এবং আগের এবং তৎকালীন সময়ের সকল ওলামায়ে কেরাম এই বেদাতকে প্রত্যাখ্যান করে তার প্রতিবাদ করেছেন। এবং অনেক আলেম ওলামায়ে কেরাম তারা এ ব্যাপারে লিফলেট, বই এবং আরও অন্যান্য কিতাবাদি করেছেন, রচনা করেছেন। অতএব একজন সুন্নি সহিপন্থী কোরআন ও সহি হাদিসের উপরে আমলকারী ব্যক্তির জন্য কোনো ক্রমেই জায়েজ নয় যে সে ঈদে মিলাদুন নবী পালন করবে। কেন জায়েজ নয়? তার কারণগুলো নিম্নরূপ। এক নাম্বার কারণ হলো কেন ঈদে মিলাদুন নবী বেদাত।
আমাদের বিষয় কি? ঈদে মিলাদুন নবী বেদাত কেন? এক নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছেন, তাই না? কি বলেন? যদি পালন করেন তাহলে সুন্নাত, যদি পালন করেন তাহলে কি সুন্নাত। আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন না করেন তাহলে ওটা পালন করা কি বিদআত। অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কোনোদিন তার কথা, কাজ, মন ও সম্মতির মাধ্যমে এই ঈদে মিলাদুন নবী জায়েজের কোনো ফতোয়া দেন নাই। মহান রব্বুল আলামিন কোরআনে কোনো আয়াত নাজেল করেন নাই এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে। তবে আমাদের দেশের লোকদের কাছে একটা দলিল আছে, তাই না? কি দলিল? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা। গেল নাকি? তো যাই হোক, এই আয়াত দ্বারা ঈদে মিলাদুন নবীর কোনো প্রমাণ নেই। যদি কেউ এই আয়াতকে ঈদে মিলাদুন নবীর প্রমাণ বলে তাহলে বোঝা যাবে সে এক নম্বর মূর্খ। এজন্য যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশের কি করেছেন? নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি নাযিল হয়েছিল সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তৎকালীন সাহাবায়ে ইকরামের কাছে, তাই না? আর সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা আমাদের চাইতে হকের ব্যাপারে বেশি কি ছিলেন? আগ্রহী ছিলেন। তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে আমরা সলাতে সালাম পেশ করি, সলাতে নামাজের মধ্যে সালাম পেশ করি, কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা। এখানে আমরা আপনার উপরে সালাম তো হয়ে যায়, পেশ তো হয়ে গেল সালাম, মাগার সলাত যেটা দরুদ, যেটা রহমতের দোয়া, সেটা কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। কি শিখিয়ে দিলেন? দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া কে শিখিয়ে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে ওহী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা নাজিল হয়েছে, সেই রাসূলই শিক্ষা দিয়েছেন কি? যে তোমরা সালাম পেশ করো তাশাহুদে, আর এই দরুদে ইব্রাহিম পড়ো শেষ বৈঠকে, যেটা আমরা পড়ে থাকি। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে গেছেন। এখন এর চাইতে ভিন্ন যদি কেউ ব্যাখ্যা করে 12ই রবিউল আউয়ালে অথবা অন্য কোনো দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ মাহফিল করতে চায়, তাহলে সে রাসূলের চাইতে কম বুঝলো না বেশি বুঝলো? বেশি বুঝলে আবার বেশি জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায় না? বেশি খেলতে খেলতে খেলোয়াড়, জানতে জানতে বেশি জানোয়ার, বেলাইনে আসলেই জানোয়ার হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ এবং তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসে এমন কোনো দলিল দেন নাই যা প্রমাণ করে যে ঈদে মিলাদুন নবী শরীয়তের অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদেরকে ঈদে মিলাদুন নবী দেন নাই, সেহেতু পালন করা যাইবে না। তারপর বলছেন আল্লাহ তাআলা ওই আয়াতে, ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় মহান আল্লাহ কঠিন শাস্তিদাতা। কার জন্য? যদি রাসূল যেটা দেন নাই ওটাকেও যদি দিন মনে করে করো, তাহলে তো কঠিন শাস্তি হবেই হবে। আপনারা জানেন যে কিছু লোক নামাজ পড়েছেন, তাদের নামাজের অঙ্গগুলো জলজল করবে, আর ইহা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে তাদেরকে চিনতে পারবেন, কিন্তু ফেরেশতারা যাইতে দিবেন না, বাধা দেবেন। বুখারী শরীফের হাদিস। বাধা দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে তারা তো আমার উম্মত, আরিফুহুম, আমি তাদেরকে চিনতে পারছি। তখন ফেরেশতাগণ বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না যে আপনার পরে এরা আপনার দ্বীনের মাঝে কি কি নতুন বিষয় চালু করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না যে যাক নামাজ তো পড়েছিল, একটু ভুলটুল বেদাত যাই করছে, মিলাদ যাই পড়ছে, এখন একটু ছেড়ে দাও। না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে আমার দিনে যারা পরিবর্তন এনেছিলে তারা এখান থেকে দূর হয়ে যাও, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে হাউজে কাউসার পর্যন্ত গিয়েও সেখান থেকে বিতাড়িত হতে হবে। কেন? বেদাত করার কারণে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠিন শাস্তিদাতা কাদের জন্য? যারা রসুল যা দেন তা গ্রহণ করে না, আর যেগুলো দেন নাই সেগুলো নতুন করে চালু করে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে উন্নত আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যারা পরকালে আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করে, ভালো কিছু পেতে চান, তো রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করে সে অনুযায়ী আপনি জীবন যাপন করুন। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি কি করে? স্মরণ করে। তো এদের জন্য রসুলের মাঝে উন্নত আদর্শ রয়েছে। রসুল যদি আপনার উন্নত আদর্শ হন, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়তের জিন্দেগি অতিবাহিত করেছেন কয় বছর? 23 বছর। 40-এ পেয়ে 63-তে মারা গেছেন। এই 23 বছরের জিন্দেগিতে কোনো একদিন মিলাদ করেছিলেন? নিজের মিলাদ তিনি কোনোদিন নিজের মিলাদ পালন করেছেন? এখন তো খালেদা জিয়া, শেখ হাসিনা, আরো মেলা সাধারণ জনগণ মেলা নিজেদের জন্মবার্ষিকী পালন করে না, তারপরে আত্মীয় স্বজনের মৃত্যুবার্ষিকী পালন করে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কয়বার এটা পালন করেছিলেন? আর যখন নবী ছিলেন না সেটা বাদই দিলেন। নবী হওয়ার পরে নবুয়ত লাভের পরে যে 23 বছর, সেটা হলো আমাদের জন্য শরীয়ত। তার আগেরগুলো আমাদের জন্য শরীয়ত নয়। ফলে এই 23 বছর জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বার কি করেছিলেন? ঈদে মিলাদুন নবী পালন করেছিলেন, তাই না? না, কয়বার? একবারও করেননি। তাহলে আপনি কোন মুসলিম হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আপনাকে দেন নাই সেটা আপনি পালন করতে চান? রাসূলের জন্য আপনার উন্নত আদর্শ যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তার জিন্দেগিতে আপনার আমার জন্য যদি উন্নত আদর্শ থাকে, তাহলে উনার জীবনেতে কোনো মিলাদ মাহফিল ছিল না। আপনার জিন্দেগিতেও মিলাদ মাহফিল রাখা যাবে না। আগের আয়াতটি ছিল সূরাতুল হাশরের 7 নম্বর, পরের আয়াতটি সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের দ্বীনে এমন কিছু নতুন সংযোজন করে যা তার অন্তর্ভুক্ত নয়, সেটা বাতিল, প্রত্যাখ্যাত, সেটা মানা যাবে না। তাহলে ঈদে মিলাদুন নবী বেদাত কেন? 1 নাম্বার, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদে মিলাদুন নবী পালনের কোনো দলিল নাই। আর আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত আদর্শ, তার জিন্দেগিতে কোনো মিলাদ পাওয়া যায় না। আল্লাহ যা দিতে বলেছেন, তা আল্লাহ তাআলা যা দিয়েছেন রাসূলকে, বা রাসূল যেটা দিয়েছেন আমাদেরকে সেটা গ্রহণ করতে বলেছেন, আর যেখান থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেটা আমরা আমাদের দিনে নাই, নতুন সংযোজন করা বেদাত, ওটা প্রত্যাখ্যাত, অতএব ওটা গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে আপনার মুত্তাফাকুন আলাইহি, বুখারীর হাদিস নাম্বার 2697, মুসলিমের হাদিস 1718। এটা গেল 1 নাম্বার কারণ, কোরআন ও হাদিসে ঈদে মিলাদুন নবীর উল্লেখ নাই। 2 নাম্বার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তাদের পরে কারা? তাবেঈনগণ। তাদের পরে তাবেঈনগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে আমার যুগ হলো সবচাইতে উত্তম, তারপরের উত্তম হলো পরের যুগটা, মানে তাবেঈনদের যুগ, তারপরের উত্তম হলো তাবেঈনদের যুগ। এই 3 যুগ, 300 শতাব্দী পর্যন্ত ঈদে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না। ফলে এটা পালন করা যাবে নাকি? পরে যেহেতু হয়েছে আমাদের সাথে মিল একটু কাছাকাছি না, যেহেতু উত্তম যুগে নাই, পরের যুগেও সেটা মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। খোলাফায়ে রাশেদা 4 খলিফা এবং 5ম খলিফার কিছু অংশ, হাসান রাদিয়াল্লাহু আনহুর 6 মাস ছিল, তাদের কেউ কোনোদিন মিলাদ করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বার্ষিকী পালন করেছিলেন অথবা মৃত্যুবার্ষিকী পালন করেছিলেন? না, এগুলো তারা পালন করেননি। ফলে আমাদেরকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশিদার সুন্নাত ধরতে হয়, তাহলে মিলাদ করা চলবে না। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আর মাড়ির দাঁত দিয়ে তোমরা আমার সুন্নাতকে, খোলাফায়ে রাশিদার সুন্নাতকে মজবুতভাবে ধারণ করো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর মনে রেখো নতুন কোনো জিনিস ধর্মের মাঝে সংযোজন করা থেকে তোমরা সাবধান সতর্ক থাকবে। কেন? ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ,
কারণ দিনের মাঝে নতুন যেগুলো সংযোজন করা হয়, যোগ করা হয়, অতিরিক্ত অ্যাড করা হয়, সেগুলো হলো কি? বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটা বেদাত হলো গোমরাহি। নাসাইয়ের বর্ণনা সম্ভবত এসেছে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব যে ব্যক্তিরা বেদাত করবে অবশ্যই জাহান্নামের স্বাদ তাদেরকে চাকতেই হবে যদি তওবা না করে। এটা হলো আবু দাউদের হাদিস নাম্বার 4607 এবং তিরমিজির হাদিস নাম্বার 2676। 2 নাম্বার কারণ গেলে, 1 নাম্বার আল্লাহ ও রাসূল বলেননি, 1 নাম্বার গেছে ওইটা, 2 নাম্বার হচ্ছে সাহাবায়ে কেরামদের কেউ এটা পালন করেননি, 3 নাম্বার হচ্ছে বেদাত হওয়ার কারণ যে এই ঈদে মিলাদুন নবী পালন করা যারা হকপন্থী ওলামায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম তাদের কাজ নয়। যারা বিপদগামী লোক, যারা বাঁকা পথের লোক, তারাই এই ঈদে মিলাদুন নবী চালু করেছে। সত্যিকার অর্থে যারা এটা চালু করেছিল তারা হচ্ছে নিজেদেরকে ফাতিমি বলে মিথ্যা দাবিদার, নিজেদেরকে ফাতিমি বলে মিথ্যাভাবে নিজেদেরকে ফাতিমি দাবিকারী ওবাইদিরা 4th হিজরি শতাব্দীতে এই ঈদে মিলাদুন নবীর প্রচলন ঘটায় এবং মূলত তারা ইয়াহুদিদের অন্তর্ভুক্ত ছিল। অনেকে বলেছেন তারা ছিল অগ্নিপূজকদের অন্তর্ভুক্ত, অনেকে বলেছে তারা ছিল নাস্তিক। এবং তাদের প্রথম ব্যক্তি হলো আল মুইজ্জুল দীনিল্লাহ আল উবাইদি আল মাগরিবি, মরক্কোর অধিবাসী আল মুইজ্জুল দীনিল্লাহ আল উবাইদি বংশের। সে মরক্কো থেকে বের হয় মিশরের উদ্দেশ্যে 361 হিজরিতে এবং 362 হিজরিতে মিশরে আগমন করে। এবং সেই সময় মিশরে ছিল আপনার ওবাইদি ফাতিমিদের কি রাজত্ব, আর তাদের সাথে সংযোজিত হয়ে তখন তারা এই ঈদে মিলাদুন নবী পালন করে। আল মুইজ্জুল দীনিল্লাহ আল উবাইদি আল মাগরিবি এই লোক ছিল তার উদ্ভাবক। কোন মুসলিম ব্যক্তি কি রাফেজিদের শিয়াদের অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এই মিথ্যা মিলাদ চালু করতে পারে? যদি আপনি সত্যিকার সুন্নি বলে দাবি করে থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরেই আপনাকে আমল করতে হবে। তাহলে 1 নাম্বার আমরা কি বললাম? কোরআন ও হাদিসে নাই, সাহাবায়ে কেরাম তাবেঈনরা এই মিলাদ পালন করেননি। আর 3 নম্বরে আমরা বললাম যে মিলাদ পালন করা সঠিক পথের লোকদের কাজ নয়, বরং বিপদগামী লোক যারা শিয়া রাফেজি তাদের কাজ। অতএব আপনি যদি এই কাজ করেন তাহলে কার অন্তর্ভুক্ত হলেন? শিয়া রাফেজিদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখি সে তাদেরই দলভুক্ত। 4 নম্বর মিলাদ বেদাত হওয়ার কারণ হলো মহান রব্বুল আলামিন দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেননি, নাকি করেছেন? আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন আজকের দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপরে আমার নিয়ামত সম্পন্ন করে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে আমি মনোনীত করে খুশি হয়ে গেলাম। সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, তাই না? আর সকল নবী তাদের উপরে অর্পিত দায়িত্ব জাতির কাছে পৌঁছে দিয়েছেন কিনা? পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবীকে সামনে নিয়ে কি বলেছিলেন? যে আমি কি আমার উপরে অর্পিত দায়িত্ব তোমাদের কাছে পৌঁছিয়েছি? লক্ষাধিক সাহাবী কি বলেছিলেন? না না। কি বলেছিলেন? হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙ্গুলি আল্লাহর দিকে একবার ইশারা করছিলেন, একবার কার দিকে? জনতার দিকে। তারপর বলছিলেন আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই লক্ষাধিক জনতা সাক্ষ্য দিয়েছে যে আমি আমার উপর অর্পিত রিসালাত দায়িত্ব সঠিকভাবে পৌঁছে দিয়েছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিনের মধ্যে কোনো জায়গায় কি খুঁজে পেয়েছেন যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা ঈদে মিলাদুন নবী এক জায়গায় বসে করেছিলেন, মসজিদে নববীতে বসে অথবা বাকিউল গারকাতে বসে, ওহুদে বসে কোনো জায়গায় করেছিলেন? কোনো জায়গায় এর দলিল নাই। ফলে দ্বীন ইসলাম পরিপূর্ণ, এখানে নতুন কোনো কিছুর সংযোজনের কোনো অবকাশ নেই, আর সেই পরিপূর্ণ দ্বীনের মধ্যে কোনো মিলাদের স্থান নেই। 5 নম্বর বিষয় হচ্ছে যদি কেউ ঈদে মিলাদুন নবীকে দ্বীন ইসলামের অংশ বলে পালন করে থাকে তাহলে এর দ্বারা বোঝা যায় যে দ্বীন ইসলাম পরিপূর্ণ নয়।
আরও বোঝা যায় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেসালাত সঠিকভাবে পৌঁছাননি, যার ফলে ঈদে মিলাদুন নবী পালন করা দরকার ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। নাউজুবিল্লাহ মিন যালিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, পরবর্তী লোকেরা এসে এক চামচ বেশি বুঝলো, এক চামচ বেশি বুঝলো, বেশি বুঝা তখন তারা কি করলো, ঈদে মিলাদুন নবী তৈরি করলো। ফলে এইরকম কোনো ইবাদত ইসলামে গৃহীত নয়। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। এইখানে নতুন যা দিবেন সেটাই কি বের হয়ে যাবে। আপনি একটা ভরা গ্লাসে বা জগে যদি পানি ঢালেন তাহলে কি হবে, আপনার পানি প্রত্যাখ্যাত হবে, আপনারটা বাইরে চলে আসবে। অথবা আপনারটা যদি জায়গা করে নেয়, জোরে ঢালছেন, তাহলে ওই জগের পানি কি হবে, বের হয়ে যাবে, সুন্নাত চলে যাবে, বেদাত জায়গা করে নেবে। তাই তো হয়েছে আমাদের সমাজে, সুন্নাত নাই, হাজার হাজার ভুরি ভুরি বেদাত সেখানে স্থান করে নিয়েছে। যার ফলে দেখা যায় নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদতে 3-4টা বেদাত দিয়ে শুরু হচ্ছে। এত বেদাত দিয়ে নামাজ শুরু করলে নামাজে থাকে কি রে ভাই? মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। এতগুলো বেদাত দিয়ে শুরু করলে নামাজের শুরুতেই তো নার হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য বলবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যদি কেউ বলে যে ঈদে মিলাদুন নবী এটা দিন ইসলামের অংশ, তাহলে সেজন্য বলতে চায় যে ইসলাম পরিপূর্ণ নয়, এটা 4th শতাব্দীতে ওবাইদিরা করেছে, ওরা ভালো কাজই করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ তারা ইসলামের চরম শত্রু। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামকে পৌঁছে যাননি। যদি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে থাকেন তাহলে মিলাদের কথা ছিল। যেমন শিয়া রাফেজিদের মেলা কথা আছে যে আসলে নবুয়তটা এসেছিল আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, জিবরিল আলাইহিস সালাম ভুল করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জিবরিল ভুল করে দিল, তারপরে আবার আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওসমান, তারাও জুলুম করলো, কইরা আর আলীকে দিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। আজগুবি কথা এগুলো মানে লাজেম হয়ে যায়। যদি এটা না হয় তাহলে এটা হবে, না হলে এটা হবে, এরকম কথাতে চলে আসে যে আপনি কি মনে করতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাননি? রাসূল পৌঁছে দিয়েছেন, কিন্তু হতভাগা আমরা সুন্নাতের উপরে চলতে জানি না, বেদাত নিয়ে মশগুল। আল্লাহ যেন আমাদেরকে বেদাত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা। তাহলে পঞ্চম কারণ ঈদে মিলাদুন নবী বেদাত হওয়ার, যে দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে। আর যদি কেউ ঈদে মিলাদুন নবীকে দিনের অংশ বলে, তাহলে সেজন্য বলতে চাই যে দিন ইসলাম পরিপূর্ণ নয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে পৌঁছান নাই। আর এখান থেকে আল্লাহ ও রাসূল কি সম্পূর্ণ মুক্ত। 6 নাম্বার, ঈদে মিলাদুন নবী বেদাত হওয়ার কারণ হলো যে ওলামায়ে কেরাম, মুসলমানদের সত্যিকার যারা কোরআন ও হাদিসের এলেম রাখেন, তারা যুগে যুগে এই ঈদে মিলাদুন নবীর প্রতিবাদ করেছেন। এই ব্যাপারে যদি আপনি বই দেখতে চান তাহলে এই আমাদের নিচের লাইব্রেরি 3 তলাতে আছে, 2 খণ্ডের একটা বই আছে। বিভিন্ন ওলামায়ে কেরামের যে পাণ্ডুলিপি তারা দিয়েছেন, ছোট ছোট রিসালা যেগুলো পুস্তিকা, এগুলোকে এক জায়গায় জমা করা হয়েছে। বড় বড় আলেমদের, শেখ বিন বাজ, শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন, এরকম আরও অন্যদের দিয়ে 2 খণ্ডে এরকম মোটা মোটা খণ্ডে বই রচনা করা হয়েছে এই ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে। অতএব ঈদে মিলাদুন নবী যদি ইসলামের কোনো অংশ হতো, তাহলে ওলামায়ে ইসলাম তারা আগে থেকে কি করতেন, পালন করতেন। কিন্তু তারা যেহেতু এর প্রতিবাদ করেছেন এবং সাবধান ও সতর্ক করেছেন, সেহেতু এই ঈদে মিলাদুন নবী বেদাতের অন্তর্ভুক্ত। আর মহান রব্বুল আলামিনও আমাদেরকে বলে দিয়েছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। রাসূলের যদি কেউ বিরোধিতা করে তাহলে যেন সাবধান সতর্ক হয়ে যায়, হয় তাদেরকে এই দুনিয়াতে ফিতনায় পড়তে হবে, না হলে পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতেই হবে, কোনো রেহাই থাকবে না তাদের। সাবিআন, 7ম নাম্বার, ঈদে মিলাদুন নবী বেদাত হওয়ার কারণ হলো যে ঈদে মিলাদুন নবী পালন যারা করছে তারা কি করছে, মনে করছে যে আমরা রসুল প্রেমের জন্য, রসুলের ভালোবাসায় মগ্ন হয়ে, রসুলের ভালোবাসায় উদ্বেলিত হয়ে আমরা এই ঈদে মিলাদুন নবী পালন করছি। আসলে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে কি ভালোবাসা প্রমাণ হয়? না, ঈদে মিলাদুন নবীর মাধ্যমে ভালোবাসা প্রমাণিত হয় না। আমি সারা বছরের নামাজ রোজার খোঁজ নাই, রসুলের জিকির আজকারের খোঁজ নাই, রসুলের জিন্দগির মতো আমার জিন্দগি চালানোর কোনো খোঁজ নাই, আর আমি 12ই রবিউল আউয়ালে এসে ইয়া নবী সালামু আলাইকা মেরে দিলাম না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সত্যিকার ভালোবাসা হচ্ছে রসুলের আনুগত্যের মধ্যে। আপনি যদি সত্যিকার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে রসুলের কি করুন, আনুগত্য করুন। সূরাতুল আনআম 116 নম্বর আয়াত, সূরাত আলে ইমরান 31 নম্বর আয়াত। তারপরে 8ম নাম্বার, ঈদে মিলাদুন নবী বেদাত হওয়ার কারণ হলো যে এই দিনে ঈদে মিলাদুন নবী পালন করলে ইহাতে খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে সাদৃশ্য পোষণ করা হয়। কারণ ইহুদিরা বড় দিবস পালন করে না, বড় দিন, খ্রিস্টানেরা
খ্রিস্টানরা বড় দিবস পালন করে, তো এই বড় দিবসের সাথে সাদৃশ্য রেখেই কিন্তু এই ঈদে মিলাদুন নবী কি করা হয়েছে, চালু করা হয়েছে। আসলে মূলত ইসলামকে ধ্বংস করার জন্য, এবং যেটা আমি মসজিদে বলে এসেছি যে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন নিশ্চিতভাবে সেই দিনকেই চয়ন করা হয়েছে যাতে মুসলমানরা বোকা হয়ে সেই দিন রাসূলের মৃত্যুর শোকে শোকাহত হওয়ার দিনে, এবং ইসলামে এরকম কোনো শোকের দিবস নাই। এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন এরকম কোনো শোক দিবস পালন করেননি। তো যাই হোক, যেই দিন তিনি মারা গেছেন সেই দিনে আমাদেরকে আনন্দ করাচ্ছে, মানে ওরা যেহেতু খুশি আমাদেরকেও খুশি বানাচ্ছে, আর জাহেল আমরা তাদের পিছনে আমরা ছুটছি। যাই হোক, তো 8ম নাম্বার হচ্ছে এতে করে ঈদে মিলাদুন নবী পালনের মাধ্যমে খ্রিস্টান ও ইহুদিদের সাথে সাদৃশ্য পোষণ করা হয়। একটু আগে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত। তারপর আরেক হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইন্নাকুম লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুযযাতি বিল কুযযা হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমু কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদু ওয়ান নাসারা ক্বালা ফামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের পূর্ববর্তীদের সুন্নাতকে পদে পদে অনুসরণ করবে। তখন রাসূল এমনকি তারা যদি সান্ডার গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও সান্ডার গর্তে কি করবে, প্রবেশ করবে। আমরা বললাম সাহাবায়ে কিরাম বলছেন যে তারা কারা, ইহুদি ও নাসারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা যদি না হয় তাহলে আর কারা। তো খ্রিস্টানদের অনুসরণে, বিধর্মীদের অনুসরণে এই ঈদে মিলাদুন নবী পালন করা হয়, তার আবির্ভাব উদ্ভাবন সেভাবেই হয়েছে, তাই ইহা পরিত্যাজ্য এবং বেদাতের অন্তর্ভুক্ত। তারপরে 9 নাম্বার ঈদে মিলাদুন নবী বেদাত হওয়ার কারণ হলো যে আল আকিলু লা ইয়াগতারু বিকাসরাতি মান ইয়াহতাফিলু বিল মাউদি মিনান নাসি ফি সাইরিল বুলদান। অনেক লোক বলে কি যে এতগুলো লোক কি তাহলে ভুল করছে, কি বলেন? হ্যাঁ, আমাদের দেশে এত বড় বড় মৌলভী সাহেবরা 22 হাত পাগড়ি পড়ে, 24 হাত জামা পড়ে, এই পড়ে সেই পড়ে, এই সমস্ত লোকেরা কি এতগুলো লোক ভুল করতে পারে? আরে ভাই, সংখ্যাধিক্য হকের মাপকাঠি নয়, সংখ্যাধিক্য হকের মাপকাঠি নয়, বরং কোরআন ও সহিহ হাদিস হলো হকের মাপকাঠি। আর হকের পথের লোকদের সংখ্যা যুগে যুগে বেশি থেকেছে না কম? কমই থেকেছে। ঐতিহাসিক বদর প্রান্তরে 313 জন, ওরা কত? 1000। উহুদ প্রান্তরে মুসলমানরা 700, ওরা কত? 3000। খন্দকের সময় মুসলমানরা 3000, ওরা কত? 10,000। আরও ওদের মেলা কিছু অস্ত্র শস্ত্র, মুসলমানদের তেমন কিছুই নেই, ভাঙ্গা ভাঙ্গা অস্ত্র। যাই হোক, এই সংখ্যাধিক্য হকের মাপকাঠি নয়। ফলে কেউ যদি বলে এতগুলো লোক করতেছে আমি ওইটাই করবো, যেমন ইতিপূর্বে আমাদের বড় শাইখ বলেছিলেন যে রসুলের ওপরে দরুদ পেশ বা ঈদে মিলাদুন নবী পালনের মাধ্যমে যদি আমাকে জাহান্নামে যেতে হয় তো জাহান্নামে যাব, কে কে রাজি আছেন হাত তুলেন। তো নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি যদি ভালো কাজই করবেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে কেন? আর জাহান্নামে তো ইয়া আযাবের স্থান। আপনি কি তাহলে ওই শিয়াদেরই বংশধর, যেই শিয়াদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু পুড়িয়ে মেরেছিলেন? প্রথম শিয়ারা বলেছিল, আসলে ওদের নাম রাফেজি, কারণ তারা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে মানে না, প্রত্যাখ্যান করেছে, ফলে ওদের নাম দেওয়া হয়েছে রাফেজি। তো প্রথম দল যারা বের হয়েছিল ওরা বলেছিল আলীউন রব্বুনা, আলী আমাদের রব রাদিয়াল্লাহু আনহু, বলেছিল আলী আমাদের রব। তো আলী রাদিয়াল্লাহু আনহু করলেন কি, ওদেরকে 3 দিন অবকাশ দিলেন, তাদেরকে এক ঘরে রাখলেন আর বললেন যে তোমরা তোমাদের এই বাতিল আকীদা থেকে ফিরে আসো। আর 3টা কবর উনি কি করলেন, খুঁড়লেন, গর্ত খুঁড়ে আগুন ধরালেন আর বললেন যদি ফিরে না আসো 3 দিন সময় দিলাম, ফিরে যদি না আসো তাহলে এই আগুনে পুড়িয়ে তোমাদেরকে মারা হবে। তারপরে 1 দিন 2 দিন 3 দিনই তাদের সাথে মোরাজা করা হয়েছে, কি আকীদা থেকে ফিরে এসেছো, বাতিল আকীদা থেকে? ওরা বলছে যে না, আমরা ফিরে আসি নাই। 3য় দিন তাদেরকে আগুনের কাছে উপস্থিত করা হলো। তখন তারা কি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন যে আগুন দিয়ে কাউকে পুড়িয়ে মারিও না, কারণ আগুন দিয়ে আযাব দিবেন কে? আগুনের রব মহান রব্বুল আলামিন। সেটা কোনো বড় বিষয় না, কিন্তু কথা হলো আগুন দিয়ে পোড়াতে আমাদেরকে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, কারণ এই জঘন্যতম এই কঠিন আযাব শাস্তি দিতে ইসলাম নিষেধ করেছে। ইসলাম শান্তির জন্য এসেছে, শান্তিপূর্ণ উপায়ে কাউকে শাস্তি সেটা বিধান রেখেছে। যাই হোক, তো তখন তারা কি বলছে, তখন তারা বলছে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগুন দিয়ে আগুনের রবে কি করবে, শাস্তি দেবে, যেহেতু আপনি আমাদেরকে আগুনেই পোড়াচ্ছে তাহলে এখন আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে আপনি আমাদের রব। নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক এদেরই একই অবস্থা
যে মিলাদ করে যদি জাহান্নামে যেতে হয় তাতেই আমরা নাজি, নাউযুবিল্লাহ মিন যালিক। এ রাফিজদেরই পথ। তো যে কথা বলছিলাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অধিকাংশ লোক দ্বারা সত্যের মাপকাঠি রচিত হয় না। সত্যের মাপকাঠি হচ্ছে হকের মানদণ্ড কোরআন ও হাদিস এবং সত্য কথা। যদি ক্লাসে ঢুকে ছাত্রদেরকে স্যার জিজ্ঞাসা করেন যে দুয়ে দুয়ে কত হয় বলো তো, ছাত্ররা যদি বলে যে স্যার, ছাত্ররা বলছে 5 আর ওস্তাদ বলছেন 4, কারটা হবে? ওস্তাদেরটা হবে, কারণ ওস্তাদেরটা সঠিক। আর ছাত্র বলছে সবাই, ছাত্র 50 জন ছাত্র সবাই বলছে 2 2 5 হয়। তাহলে যদি সংখ্যাধিক্য দলিল হয় তাহলে ছাত্রদেরটা মেনে নিতে হয়, এবং না হক তখন কি হয়ে যায়? হক হয়ে যায়, যে যেটা এখন বর্তমানে আছে। তো যাই হোক, সংখ্যাধিক্য ইসলামের কোনো দলিল নয়। ফলে বর্তমান সময়ে যে জ্ঞানী ব্যক্তি যেন সংখ্যাধিক্য লোক মিলাদুন নবী করছে বলে ধোকাগ্রস্ত না হয়। আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি দুনিয়া জমিনের অধিকাংশ লোকের তুমি অনুসরণ করো তাহলে তোমাকে সৎ পথ থেকে কি করবে? গোমরাহ করে দিবে, আল্লাহর পথ থেকে গোমরাহ করে দেবে। আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগ্রহী থাকলেও, আপনার ইচ্ছা থাকলেও অধিকাংশ মানুষকে আপনি মুমিন পাবেন না। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ আরেক আয়াতে বলছেন যে আমার কৃতজ্ঞশীল বান্দাদের সংখ্যা খুব কম। অতএব 2 কোটি লোকও যদি 2 কোটি 5 কোটি 10 কোটি লোকও যদি ঈদে মিলাদুন নবী পালন করে, আর 10টা লোক যদি পালন না করে, আর হক যদি তাদের সাথে দলিল থেকে থাকে, তাহলে তারাই সত্যের পথে আছে, আর 2 কোটি লোকই বাতিলের পথে আছে। তাহলে কি আপনি বলতে চান যে 200 কোটি মুসলমান, নামদারি তো মেলা আছে, কিন্তু 600 কোটি কাফের? তাহলে মুসলমানরা কি বলবে 600 কোটি কাফের, তো আমরাও কাফের হয়ে যাই? নাউযুবিল্লাহ মিন যালিক। না, সংখ্যাধিক্য কোনো দলিল নয়। আশিরান, 10 নম্বর, ঈদে মিলাদুন্নবী বেদাত হওয়ার কারণ হলো যে গোলযোগপূর্ণ বিষয়, ঝগড়াটে বিষয়ের ক্ষেত্রে ইসলামের নীতি হলো কোথায় দিতে হবে, এটার মাহকামা কোনটা? কোরআন এবং হাদিস, আল্লাহ ও রাসূল। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ ও তাদের রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, নেতাদের আনুগত্য করো, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওর রাসূল। তাহলে ঝগড়াটে বিষয় ফিরিয়ে দাও আল্লাহ ও রাসূলের কাছে তথা কোরআন ও হাদিসের কাছে। কোরআন ও হাদিস যদি আপনি চষে বেড়ান তাহলে কোনো জায়গায় মিলাদের দলিল পাবেন? কোথাও মিলাদের দলিল পাবেন না। যেগুলো দেওয়া হয় সমাজে আমাদের, সেগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পেশের, আর সেটা 12ই রবিউল আউয়ালের সাথে মিলাদের সাথে খাস নয়। প্রত্যহ সকাল ও সন্ধ্যা কি করবেন? সকাল সন্ধ্যা জিকিরের মধ্যে একটা জিকির হলো কি 10 বার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম আপনি পেশ করবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু বলছেন যে বিশেষ করে জুমার দিবসে, জুমার রাতে তোমরা আমার উপরে সালাত পেশ করো। তারপরে এর জন্য খাস কোনো সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম। মেলা লোক বলে যে যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতেই যাচ্ছেন, রওজাতে যাচ্ছেন, মেলা নাম তো বেদাতি নাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা বলা যাবে না, কারণ কবরের কথা কবরই বলতে হবে। তো আপনি মদিনায় যাচ্ছেন, রসুলের কবরে আমার সালাদটা পৌঁছে দিয়েন। ভাই আপনি ওইখান থেকে আমার আগে পৌঁছে যাবে, আমি যাইতে যাইতে 1 দিন 2 দিন লেগে যাবে। আপনি যে আছেন যেখানে, ওইখান থেকে পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে সালাত ও সালাম পেশ করো, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি, তোমাদের সালাত আমার কাছে পৌঁছে যায়, হাইসুমা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন আল্লাহ তাআলা সেটা পৌঁছানোর ব্যবস্থা করে দেন। তো যে কথা আমি বলছিলাম যে সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যে ঝগড়াটে বিষয় কোরআন ও হাদিসের কাছে ফিরিয়ে দিতে হবে। আর কোরআন ও হাদিসে এরকম কোনো দলিল নেই যে রসুলের উপরে সালাত ও সালাম পেশ করতে হলে 12ই রবিউল আউয়ালকেই চয়ন করতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, কোনো বিষয়ে তোমরা যদি মতবিরোধ লিপ্ত হও, জড়িয়ে যাও, তাহলে তার বিধান আল্লাহর দিকে ফিরিয়ে দেবে। আর কোরআন ও হাদিসে কোনো জায়গায় এই ঈদে মিলাদুন নবীর কথা নেই। ফলে বোঝা গেল যে এটা ইসলামের কোনো বিষয় না, বরং পরবর্তীতে এটা ব্যাড অ্যাড হয়েছে। কি হয়েছে? ব্যাড মানে খারাপ কিছু অ্যাড হয়ে গেছে, খারাপ কিছু অ্যাড হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বেদাত থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। 11 নম্বর হচ্ছে, মুসলমানের জন্য শরীয়ত সম্মত হচ্ছে যে যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকে তাহলে অন্যতম একটা সোমবার কেন্দ্রিক সুন্নাত কি? সোমবার ও বৃহস্পতিবার কি রাখা? রোজা রাখা। কত রাসূলকে ভালোবাসেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন?
আছে কই? আছে কিছু লোক, আল্লাহ তাদেরকে তাদের রোজাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু বেশিরভাগ লোকেরই আমাদের কি নাই, খবর নাই। সোমবার বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন, আপনিও সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করুন। কিন্তু এই ক্ষেত্রে আমরা দুর্বল এবং আমাদের কোনো খোঁজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সোমবার রোজা পালন করেন কেন? তিনি বলছেন যাকা ইয়াউমুন বুলিতু ফি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন বুইস্তু, আর এই দিনে আমি নবুয়ত লাভ করেছি, আও উনজিলা আলাইয়া ফিহি, অথবা শব্দটা এমন এসেছে যে সেই দিন আমার উপরে প্রথম ওহী নাজিল করা হয়েছে। সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলে এসেছি সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই তারিখটা কবে ছিল? 12 রবিউল আউয়াল। তাহলে কি 9 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী করা যাবে না? 9 রবিউল আউয়াল হোক আর 14 রবিউল আউয়াল হোক, যেই তারিখই পড়ুক না কেন, সোমবারের দিনটা কোনো ঈদে মিলাদুন নবীর স্থান ইসলামে নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করেননি, তার সাহাবায়ে কেরাম করেননি, এবং কোরআন ও হাদিসের কোনো দলিল নেই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি অনুসরণ করতে চান, তাহলে সোমবার ও বৃহস্পতিবার রোজা পালন করুন, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এজন্য যে তিনি এই সোমবারের দিন ঈদে মিলাদুন নবী পালন করছেন, করেন নাই। 12 নাম্বার, এই ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক মেলা কিছু শরীয়ত বিরোধী কাজ হয়। বুঝাতে পেরেছি? ঈদে মিলাদুন নবী কেন্দ্রিক মেলা কিছু শরীয়ত বিরোধী কাজ হয়, যাতে মানুষ নেকি না পেয়ে গুনাহগার হয়ে যায়। 1 নাম্বার বেদাত তো হয়। 1 নাম্বার কি? বেদাত হয়, আর বেদাতের পরিণাম কি? জাহান্নাম। এটা তো আছেই। এর সাথে আপনারা দেখেছেন কিনা জানি না, বিশেষ করে এখনকার যে নতুন নতুন হজ বাবা আর কেবলা বাবা তৈরি হয়েছে, এদের কাছে শরীয়তের কিছুই নাই, নাচ গান এটাই এদের ধর্ম। আসলে পরবর্তীকালের সুবিবাদটাই হচ্ছে এইটা। পরবর্তীকালের ওই যে মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠিয়ে দাও না কি কিনা এদের আছে, তো এগুলো হলো পরবর্তীকালের সুবিবাদ। এদের কাছে আসলে ইসলামই নাই, বরং এদের কাছে ইসলাম থেকে মৌকুফ বা অব্যাহতি পাওয়া যায়। এর আগে আপনারা জানেন যে ওই যে কি যেন নুরুল ইসলাম ওরিপুরি না কি আরেকটা কি আছে যেন, মরে গেল যে লোকটা, ফারুকী সাহেব। ফারুকী সাহেব কি বলেছে তার প্রশ্নোত্তরের এক পর্বে, যে মানুষ যখন ফানাফিল্লা হয়ে যায়, তার হুঁশ জ্ঞান আছে কি না, পাগল হয়ে গেছে এরকম মনে হয়ে যায়, তখন তার উপর থেকে শরীয়ত উঠে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে সুফিবাদের চরম অবস্থা, বর্তমান সুফিবাদের চরম অবস্থা হলো যে লাস্টে আপনি পাগল হয়ে যান আর আপনার ইবাদত মওকুফ হয়ে যাবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত সালাত আদায় করে গেছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত বলেছেন আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। আর এরা এসেছে কি করতে? ইবাদতকে উঠিয়ে দিতে। আসলে ওই রাফিজিদের যে দিনটা মানে গোলমাল পেঁচিয়ে হলেও এদের মধ্যে অনেকাংশে আছে। আল্লাহ তাআলা যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। তো যে কথা বলছিলাম যে 1 নাম্বার তো বেদাত, 2 নাম্বার হচ্ছে যে এই সমস্ত অনুষ্ঠানে গান বাজনা হয়ে থাকে। আমি নিজে দেখেছি, যাত্রাবাড়িতে যখন লেখাপড়া করতাম তখন একদিন অনেক রাত্রে আসলাম, তো যেদিক দিয়ে আসতেছি ওইখানে কিছু ওই যে লালন শাহ, গীতিকার ইত্যাদি, ওরা কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করছে। কি করছে? মহিলা একটা নাচতেছে, কিছু লাল সালু বসে আছে, একটা মহিলা নাচতেছে, ড্যান্স দিচ্ছে, আর ওরা পালন করছে। তো এ হলো ওদের অবস্থা। তো এগুলো তো আছেই, নারী পুরুষের অবাধ মেলামেশা এবং খানা দানার ব্যবস্থা এবং অপচয়, আর যেটা ইবাদত নয় সেটাকে ইবাদত হিসেবে গ্রহণ, এবং এ সকল অনুষ্ঠানে শিরকি কর্মকাণ্ড হয়, সেগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া হয়, এবং এমন সব কাসিদাগুলো গাওয়া হয় যেই কাসিদাগুলো শিরকে পরিপূর্ণ, যেই কাসিদাগুলো শিরকে পরিপূর্ণ, সেই কাসিদাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে বলা হয়। এমনকি অনেকের এটা ধারণা বা বিশ্বাস যে একটা চেয়ার খালি রাখো, ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? এসে বসবেন। আর এজন্যই তারা কি করে, হঠাৎ করে তারা সবাই মিলে যখন ঈদে মিলাদুন নবী পালন করে, তখন দেখবেন হঠাৎ করে সবাই মিলে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়িয়ে যায়। মানে কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে কি করেছেন? আগমন করেছেন। এজন্য রসুলের সম্মানার্থে সম্বর্ধনা জানাতে তারা সবাই দাঁড়িয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কিয়ামত পর্যন্ত তিনি আর এই দুনিয়াতে আসবেন না, কিয়ামত পর্যন্ত তিনি আর আসবেন না। আর এরা কোরআন বিরোধী আকীদা পোষণ করছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তাদের মাঝে এবং দুনিয়ার মাঝে একটা আড়াল প্রাচীর রাখা হয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ এই যারা মারা গেছে দুনিয়াতে আর ফিরে
আসবে না। আর এরা বলছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যান। একই টাইমে হাজার হাজার জায়গায় ঈদে মিলাদুন নবী হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাতে হাজির? কোন তো দেখি কোনটাতে হাজির? আসলে বাতিল আকীদা, এই বাতিল আকীদা থেকে ফিরে আসতে হবে। তাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা 12টি কারণ বললাম ঈদে মিলাদুন নবী বেদাত হওয়ার। মহান রব্বুল আলামিন যেন এই ঈদে মিলাদুন নবী হোক, আর লাইলাতুল ইসরা ওয়াল মেরাজ, শবে বরাতের রাত আর শবে মেরাজের রাত হোক, এবং এরকম যে কোনো বেদাত থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ সুন্নাতের উপরে আমল করে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। যার যে সমস্যা, অসুখ বিসুখ, বালা মুসিবত রয়েছে, আল্লাহ যেন সেগুলো দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলিম মা ও বোনেরা বিভিন্ন জায়গায় আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে নির্যাতিত, আল্লাহ যেন তাদেরকে সহযোগিতা করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে উদ্ধার করেন, আল্লাহুম্মা আমিন। জালেমদেরকে আল্লাহ যেন এখনই রুখে দেন, আল্লাহুম্মা আমিন। জালেমদের যত পরিশ্রম আছে, আল্লাহ যেন এটাকে তাদের জন্য মরার কারণ করে দেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যারা আত্মীয় স্বজন মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।